জাতীয়তাবাদী ওলামা দলের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে দেশের বাইতুল মোকাররম থেকে। তারা এই মিছিলটি নিয়ে বেরিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি তারা বক্তব্য রাখছেন। আমরা বক্তব্য শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। সকল জায়গায় তিনখানায় এবং সমস্ত মুসলমানদের এবাদতখানার মধ্যে শহীদদের স্মরণে দোয়া মিলাদ মাহফিল কুরআন খতম প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই, সহধর্ম সম্পাদক এজিএম আব্দুল বারী ডেলি ভাই, উলামা দলের সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রাজা ভাই সহ উলামা দলের সকল নেতৃবৃন্দ জাতীয় মসজিদে এই জুলাইয়ের যারা শহীদ হয়েছে বঙ্গুত্ব বরণ করছে তাদের জন্য দোয়ার আয়োজন হয়েছে এবং সেখানে সকলে সমবেতভাবে দোয়া অংশগ্রহণ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই উপলক্ষে এখন আপনাদের সম্মুখে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রাজা ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আজকে সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে প্রত্যেক বিএনপির সকল জেলাতে থানাতে আজকে অনুষ্ঠান হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করছেন বঙ্গুত্ব বরণ করছেন তাদের জন্য সাথে সাথে আজকে জুমার পরে সকল মসজিদের মধ্যে দোয়া করা হয়েছে। আমরা ওই শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই শহীদদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আলহামদুলিল্লাহ আমিন। দোয়া করি যে সমস্ত ভাইরা হাসপাতালের মধ্যে আছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইরা, শত ব্যস্ততার মাঝেও আজকে অনুষ্ঠানকে আপনারা এসে সফল করেছেন, সুন্দর করেছেন। এই জন্য আমাদের ধর্ম সম্পাদক মহোদয় জনাব রফিকুল ইসলাম জামাল ভাই, সহধর্ম সম্পাদক জনাব এজিএম আব্দুল বারী ডেলি ভাই, আমার সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবুল হোসেন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সকলকে ওলামা দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের সার্বিক সহযোগিতা আজকের অনুষ্ঠান সফল হয়েছে, সুন্দর হয়েছে, এই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সাথে সাথে বিকালবেলা বিএনপির উদ্যোগে একটা বড় মিছিল আছে, সেখানে আমরা সকলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনার সকলের সার্বিক সহযোগিতা কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। এই আজকে আমাদের মনোমিছিল শেষে বক্তব্য রাখবেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের অভিভাবক, যিনি অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলকে আগলে রেখে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ওলামা দল একটি দুর্গ গড়ে তুলেছেন। সে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব রফিকুল ইসলাম জামাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, জিন্দাবাদ। জিয়ার করা দল, খালেদা জিয়ার মনোবল, তারেক রহমানের মনোবল, জামাল ভাইয়ের মনোবল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় ওলামা দলের আলেম ওলামা বৃন্দ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 36 দিন ব্যাপী জুলাই আগস্টের শহীদদের স্মরণে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে ওলামা দলের জন্য উল্লেখযোগ্য দিন। সারা বাংলাদেশে ওলামা দলের নেতৃত্বে বিএনপি আজকে মিলাদ এবং দোয়া মাহফিল সহ বিকেলে একটি মৌন মিছিলের ব্যবস্থা করেছে। আমাদের সারা বাংলাদেশের ওলামা দল আজকে ঐক্যবদ্ধ হয়ে অত্যন্ত সফলভাবে এই কর্মসূচি পালন করছে। ইতিমধ্যেই আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে যে খবর এসছে এবং আরও কিছু কর্মসূচি বিকাল পর্যন্ত রয়েছে। আমরা আপনাদের যে এই সফল কর্মসূচি পালন করার জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কষ্ট করে আমাদের বিকালবেলা
যে মৌন মিছিল হবে সেখানে আমরা উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে আরও যাতে সাফল্য করতে পারি তার জন্য সকলের প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ওলামা দল জিন্দাবাদ জিন্দাবাদ। নেতৃবৃন্দ, আমাদের তিনটায় মৌন মিছিল হবে। আমরা সকলে এখন পার্টি অফিসে চলে যাব, গিয়ে আমরা জামাল ভাই অফিসের নিচে, পার্টি অফিসের নিচে আমরা একটা অবস্থান করে পরে আমরা মৌন মিছিলে অংশগ্রহণ করে তারপরে আমরা নিশ্চিত বাসায় যাবো। দর্শক, আপনারা দেখছিলেন ওলামা দলের এই মৌন মিছিল পরবর্তী বক্তব্য আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম দেশ রূপান্তর লাইভে। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার যুক্ত করব কোনো ঘটনা ঘটলে। আপনারা সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।